হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করব। যেখানে একের একে কি বলেছে, বাসের ছাদে মাল তুলছে কন্ট্রাক্টর ও গ ক্লিনার। শিশির বিমল প্রভাতের গ ফল। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে গ সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। পিঁপড়ে গায়ে মাখে খ ধুলোর রেণু। বিদেশি উপসর্গ কোনটি? ক বি। উপসর্গের অপর নাম কি? ক আদ্যপ্রত্যয়। কোনটি অনুসর্গ? ক দ্বারা। বিভক্তি নয় কোনটি? গ নিমিত্ত। দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। কটকের খবরের কাগজে কি সংবাদ বেরিয়েছিল? দেখে না। এক আষাঢ়ের ঝড়ে রাতে আম গাছটির পতন ঘটে। পরের দিন কটকের একটি খবরের কাগজে সেই সম্পর্কে প্রকাশিত হয়। কটকের অর্ধরাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাতে শহরের ভিতরের পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, চিত্র গিভ কাকে বলে? দেখো, এটা চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলা যার, তাকেই বলে চিত্রগ্রীব। পরবর্তী প্রশ্ন, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? একটি ঘাসের পাতার নিচে। এরপর কি রয়েছে? আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। কার মুখ দিয়ে কি বেরিয়ে গেল? ঠিক আছে, দেখো, এটা রয়েছে লেখক শিবরাম চক্রবর্তীর মুখ থেকে একটি উক্তি বেরিয়েছিল। উক্তিটি হলো ভূত, ভূত ছাড়া কিছু নয়। যেমন ভাবে তোমার ইনভাইটেড কমা রয়েছে, সবকিছু সাইনগুলোকে কিন্তু ঠিকঠাক করে দেবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনে খোলায়। দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। হিজি বিজকে দেখে। শ্রী ব্যাকরণ সিংহের উপাধি কি ছিল? খাদ্য বিশারদ। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দয়াকার দ্বার মানে পত্নী, দয়বয়াকার দ্বার মানে দরজা। আবার রয়েছে দন্তস্বকার সুর মানে দেবতা, আর তালব্যস্বই হস্যকার সুর মানে কি হয়ে যাবে? বীর। পদ পরিবর্তন করো। রেখা, রৈখিক, আত্মা, আত্মীয়। শূন্য বিভক্তি কাকে বলে? 242 পেজ খুলো, ওখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি শূন্য বিভক্তি কাকে বলে। দেখে নাও, উদাহরণও দেওয়া রয়েছে। ঠিক আছে। ভালো যুক্ত শূন্য, যে ভালো, ঠিক আছে, ভালো যুক্ত শূন্য যুক্ত ভালো। এরপর কি রয়েছে? এরপর রয়েছে উপসর্গ কাকে বলে। এটা কিন্তু বহুবার কোশ্চেনে এসছে আর কি। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটি অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে তাকে কি বলো? উপসর্গ বলে। এটাও লিখতে পারে যে উপসর্গের আরেক নাম হলো আদ্যপ্রত্যয়। ঠিক আছে, রয়েছে। পরবর্তী প্রশ্ন, অনুসর্গের অপর নামগুলি কি কি? দেখো, কি হয়ে যাবে? অনুসর্গের অপর নাম হয়ে যাবে পরসর্গ, সম্বন্ধীয় বা যে কর্মপ্রবচনীয়। ঠিক আছে, তিনটি নামে কিন্তু উল্লেখ করবে। ওকে। এরপর দেখো কি রয়েছে? সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসছে কেন? দেখো, পড়ে নিও এটা। ঠিক আছে, আগের মডেলে দেখানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? দেখো, এটা তোমাদের দেখাচ্ছি। ছোট বাঘ শিকার করায় দক্ষ হয়ে ওঠেনি। পাখির ছানা ধরতে যখনই সে লাফিয়ে ওঠে তখনই পাখির ছানারা উড়ে পালিয়ে যায়, তাই সে পাখির ছানা ধরতে পারেনি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল? ঠিক আছে, দেখো এই প্রশ্নের সমাধানটা যে রয়েছে দেখে নিয়েছো, 109 পেজে রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? হিজি বীজ কে, তার একটি গল্প নিজের ভাষায় লেখো। 219 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের সহায়িকাতে ক্লিয়ারলি পড়ে দেওয়া রয়েছে। প্রথম পার্টটা রয়েছে হিজি বীজ কে, আর তার পরের পার্টটাতে দেওয়া রয়েছে তার একটি গল্প নিজের ভাষায়। যে অদ্ভুত অদ্ভুত গল্প তার মাথায় আসে আর হেসে লুটোপুটি খায়, এমন একটি গল্প হলো, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। সেই ব্যক্তির জুতোর নাম ছিল
অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশ্বর। সেই ব্যক্তি যখন তার বাড়ির নাম দিয়েছিল কিং কর্তব্য বিমূঢ়, তখনই ভূমিকম্প হয়ে বাড়িটারি ভেঙে পড়ে। সে এমনই অদ্ভুত ধরনের গল্প বলতো। পরবর্তী প্রশ্ন, কাকেশ্বর কুচকুচ কোথায় থাকে তার পরিচয় দেখে নাও। 41 নম্বর, গেছো বাজার কাগিয়াপটিতে কাকেশ্বর কুচকুচ থাকে এবং তার পরিচয় দেখে নাও। কাকেশ্বর কুচকুচে সনাতনী 22 বংশীয় দাড়ি কুলীন কাক প্রচলিত মতে যাকে আমরা দাঁড় কাক তাকে বলা হয় আর কি। হিসেবি ও বেহিসেবি খুচরা ও পাইকারি সব রকমের গণনার কাজ সে বৈজ্ঞানিক পদ্ধতি করতে পারে। তার আবাস 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটি। সে সর্বদা স্লেট পেন্সিল নিয়ে হিসাব করতে ব্যস্ত থাকে। লোকের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য সে ছোট ছোট অক্ষরে স্লেটে লিখে রাখে আইনের নানা পরিভাষা। সে কখনই কোনো প্রশ্নের উত্তর সহজভাবে ভাবতে পারে না। নিজের বিদ্যা জাহির করতে সে সদা চেষ্টা করে চলে। সময় অনুসারে অঙ্কের হিসাব বদলে দিয়ে নিজেকে সে বুদ্ধিমান ও জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করে। ঠিক আছে, এটাকে কি বলেছে? গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। গ্রাম আর শহরের মধ্যে নারীর টান কোথায় কিভাবে ধরা পড়ে, কোন সময় লেখক তা বেশি অনুভব করেন। ঠিক আছে, দেখো এই যে দুটো প্রশ্ন রয়েছে না, আর একটাই উত্তর এখানে করে দেওয়া রয়েছে। বইতে তুমি এক্সট্রা কোনো লাইন তুমি পাবে না তেমন ভাবে। ঠিক আছে, গ্রামের মানুষ ফসল ওঠার পর একটু সচ্ছলতার মুখ দেখে, তখন তারা নানান কাজে শহরের অভিমুখী হয়। কেউ হয়তো বড় ডাক্তার দেখাতে আসে, কেউ মামলার তদবির করতে, কেউ বা সিনেমা দেখার জন্য, কেউ শৌখিন দ্রব্য কেনাকাটা করার জন্য, আবার কেউ বিবাহের পাত্রী দেখতে শহরে চলে আসে। এইভাবে শহর ও গ্রামের নিবিড় যোগসূত্র রক্ষিত হয়। ঠিক আছে, মেনলি কোন সময়ের জন্য যেখানে লিখেছিলাম মাঠে ফসল উঠলে, কিন্তু এখানে মার্কস দেওয়া হচ্ছে 3 মার্কস, বাট আমি 3 মার্কস দেবো তো দেবো কি, তো আমি মানে ওটা কিন্তু একটাই প্রশ্ন হয়তো দুপাটে করেছে, উত্তরটা কিন্তু একটাই সিঙ্গেল হয়ে যাচ্ছে এটাই। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এটি 4 পেজ থেকে তোমাদের আমি দেখাচ্ছি, দেখে নাও। এই যে তিনটেই কিন্তু পাঠে উত্তর দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্নে যাই, কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে, মানভূম জেলার কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? এই জেলার সংলগ্ন আর কোন কোন জেলায় দেওয়াল চিত্র হয়ে থাকে? 93 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো। ওকে, এই যে পূর্বতন, আচ্ছা প্রথমে এটা বলেছে তোমার মানভূম জেলার কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস, এই যে রয়েছে, দেখে নাও। হয়ে যাবে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, উরাও, খেড়িয়া, শবর ও কোল ও বীরহড়। ঠিক আছে, ওর সাথে প্রশ্ন ছিল এই জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেওয়াল চিত্র। দেখো এই যে পূর্বতন মানভূম জেলা সংলগ্ন বাংলার জেলাগুলি যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ ও বীরভূম জেলায় সাধারণত প্রচুর পরিমাণে দেওয়াল চিত্র প্রচলন আছে। ঠিক আছে, ওর সাথে প্রশ্ন রয়েছে কি, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যাতে। এরপর আছে অনুচ্ছেদ রচনা করো। ঋতুরাজ বসন্ত রিড করলাম না, কারণ আগের মডেলে কিন্তু রিড করে শুনিয়েছি। ঠিক আছে, এই পাশে এখানে একটা রয়েছে, আর পরবর্তী পেজ দেখে না, এটা করে নেবে। ঠিক আছে, এরপর রয়েছে কি আদর্শ বিদ্যালয়। দেখো বাকি থাকলো মডেল 9, যেটা আমি কাল সকালের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলের নামটাও তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে আমিও একটু মোটিভেট হই আরো নতুন নতুন ভিডিও করার জন্য। ঠিক আছে, ওকে, বাই।